আপনার মনে কোনোদিনও কি এই প্রশ্ন এসেছে যে সবচেয়ে রিচেস্ট টেম্পল কোনটি? হ্যাঁ, এটি অবস্থিত ভারতেই। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের পদ্মনাভস্বামী নামে এই মন্দির বিখ্যাত। বিশ্বের রিচেস্ট টেম্পলের তকমা এই মন্দিরেরই দখলে। এই মন্দিরে রয়েছে একটা গুপ্ত ঘর, যেখানে গচ্ছিত রয়েছে স্বর্ণ অলংকার, মণি, মুক্তা খচিত বিভিন্ন ধন সম্পদ। এমন কথা প্রচলিত আছে যে এই সমস্ত ধন সম্পত্তি নাকি পাহারা দেন স্বয়ং নাগরাজ। এই মন্দিরেই রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তি। জানা যায় পিটি সুন্দরম নামক এক আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন জমা করেন, যাতে মন্দিরের সম্পত্তির হিসেব নিকেশ নথিভুক্ত থাকে। এই ঘটনা সম্পন্ন করতেই 7 জনের একটি টিমও নিযুক্ত করা হয়। আধিকারিকরা সন্ধান কার্য চালাতে গিয়ে সন্ধান পান 6টি গুপ্ত কক্ষের। লোহার দরজার পিছনেই এই কালার অর্থাৎ হল্টগুলিকে চিহ্নিত করা হয়। বোঝার সুবিধার জন্য এগুলিকে ইংরেজি হরফের এ থেকে জেড পর্যন্ত নামাঙ্করণ করা হয়। বহু সময় ব্যয় করার পর, বহু ঘাম ঝরানোর পর খোলা যায় মাত্র 5টি হল্ট, কিন্তু কালার বি অর্থাৎ ভোল্ট নাম্বার বি খোলা যায়নি। এখানকার লোকালসরা মনে করেন কোনো এক সময় মুনি ঋষিরা মন্ত্রতন্ত্র ও যজ্ঞের মাধ্যমে এই দরজাটিকে বন্ধ করে দিয়েছিল, এবং এটিও জানা যায় যে এই দরজাটি খোলা যাবে একমাত্র শুধু স্পেশাল কিছু মন্ত্রের উচ্চারণ। প্রসঙ্গত, এই দরজার সামনে চিত্রিত রয়েছে 2টি সাপের মূর্তি। এই সাপের মূর্তি দুটি একে অপরের দিকে মুখ করে রয়েছে। এখানকার লোকালসরা মনে করেন এই দরজা খোলা হলে অথবা খোলার চেষ্টা করা হলেও হয়ে যেতে পারে ভীষণ বিপদ। তারা মনে করেন এই দরজা খোলা হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্থানীয় কিছু কাহিনী অনুসারে প্রচলিত আছে এক কথা। এই কথা অনুসারে বলা হয় যে কোনো এক সময় নাকি থাম্পি রাহার সেনারা এই মন্দির দখল করার এবং লুট করার চেষ্টা করেন, কিন্তু এই কালার বি নামক দরজার সামনে আসার সঙ্গে সঙ্গেই এখান থেকে হাজার হাজার নাগ তাদের উপর আক্রমণ করে দেয়। এ কথা সত্যি কিনা তা নিয়ে হয়তো অনেক মতবিরোধ রয়েছে। তবে মন্দিরে যে 5টি গুহার কুঠুরি খোলা গিয়েছিল তার থেকে কি পাওয়া গেছে সেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। সোনার পাত এবং রত্ন খচিত বস্তা 70টি, স্বর্ণমুদ্রার বাক্স 7টি, 1000 কিলো সোনার দানা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলকার 17 কিলো সোনার মুদ্রা, ত্রাবণকর টাকশালের 14 কিলো সোনার মুদ্রা, নেপোলিয়ন বোনাপার্টের সময়কার 100টি সোনার মুদ্রা এবং 1000-এরও বেশি সোনার হার, যেগুলো প্রতিটি 18 ফুট করে লম্বা, স্বর্ণ ও হীরক খচিত 3টি মুকুট, 10 কিলো ওজনের একটি সোনার নেকলেস, 4টিরও বেশি সোনার হার এবং প্রতিটির ওজন 2 কিলোরও বেশি, 5000 কোটি টাকা মূল্যের সোনা ও রূপোর বাসন, এছাড়াও সোনার মুকুট, সোনার ছাতা, সোনার মশাল, ছুরি বা রড, রাজদণ্ড, সোনার শিকল 1000 পিস, সোনা ও রূপার এমন এমন মুদ্রা যেগুলোর মূল্য 5 কোটি টাকারও বেশি, 1 কুইন্টালেরও বেশি সোনার হার, 1 লাখ সোনার রূপার মুদ্রা, মণিবন্ধক এবং লকেট। এ তো হলো 5টি গুপ্ত কক্ষ থেকে যা পাওয়া গেছিল তার লিস্ট। তবে 6ষ্ঠ গুপ্ত কক্ষটি এখনো খোলা যায়নি। কবে এটি খোলা হবে সেটি সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে। তবে রাজ পরিবার থেকে এই গুপ্ত কক্ষের রহস্যকে রহস্য হিসেবেই রাখার আর্জি জানানো হয়েছে। 6ষ্ঠ গুহা কক্ষের সামনের ছোট দরজাটি ইতিমধ্যেই খোলা হয়েছে, কিন্তু তারপরে আছে মোটা লোহার দেওয়াল এবং তাতে আঁকা আছে পঞ্চনাগের মূর্তি, এবং একে ঘিরেই তৈরি হয়েছে নানা মিথের। অনেকেই এই দরজা খোলার বিপক্ষে রয়েছেন। এটি বিপদের সংকেত ডেকে নিয়ে আসবে। তাদের মতে এই দরজা খোলা অশুভ হবে। স্থানীয় লোকালসরা মনে করেন এই দরজার ভেতরে রয়েছে একটি সুড়ঙ্গ পথ এবং যেটি মিশছে সমুদ্রের সঙ্গে। আবার অনেকে মনে করেন এই দরজার পেছনে রয়েছে বিশাল আকার একটি পঞ্চনাগ। এই নাগটির 5টি মুখ এবং প্রতিটি মুখ থেকেই আগুন বেরোয়। এখানকার স্থানীয় লোকালসরা মনে করেন যে এই নাগই নাকি এই 6ষ্ঠ গুহা কক্ষের রক্ষক। তাই তারা মনে করেন এই 6ষ্ঠ কক্ষটি খোলা হলে ওই কিংকর্তা নাকি বিদ্যুতের গতি থেকে জল থেকে বেরিয়ে এসে সবার উপর আক্রমণ করবে। যতই দিন যাচ্ছে এই 6ষ্ঠ গুহা কক্ষটি নিয়ে ততই বেশি রহস্যের উদ্ঘাটন হয়ে চলেছে। এই মন্দিরের দেখভালের দায়িত্ব রয়েছে কেরালার রাজবংশের কাছে, এবং তারা জানিয়েছেন 2011 সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যখন কাজের সময় কালার বি নামক এই দরজাটি খোলার চেষ্টা করা হয়, তখন লক্ষ্য করা হয় এই ঘরের ভেতরেই রয়েছে আরো 2টি কক্ষ, কিন্তু ভেতরে ঢোকার সাহস হয়নি কারোরই। 2016 সালে শেষবার এই ভল্টের গচ্ছিত অর্থের তালিকা করা হয়েছে, কিন্তু ওই কালার বি নামক দরজাটি এখনো খোলা হয়নি। ভবিষ্যতেও কি এমন ভাবে এই দরজাটি পড়ে থাকবে? ভবিষ্যতে কি এর রহস্য কখনো উদ্ঘাটন হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মাথায়। দরজাটি খুবই মিস্টিরিয়াস। 2টো স্লাইড আছে এই দরজার, এবং দরজার দুদিকে 2টি সাপ একে অপরের দিকে মুখ করে অঙ্কিত রয়েছে, এবং এই দরজার ওপরে যক্ষিণীর মুখও রয়েছে। এই দরজায় কোনো তালা নেই, কোনো চাবি নেই, এই দরজায় কোনো কি হোলও নেই।
যার মধ্যে তালা ঢুকিয়ে এই দরজাটিকে খোলা হবে। ফর সাম রিজন কোর্টের দ্বারা এই দরজা না খোলার ফরমান জারি করা হয়েছে। কেউ কেউ মনে করেন এই দরজার পেছনে পুরো পৃথিবীর অপার সম্পত্তি রয়েছে। যদি এই দরজাটি খুলে যায় তাহলে আমাদের থেকে রিচ এই পৃথিবীতে আর কেউ হবে না। একইভাবেই অনেকে মনে করেন এই দরজা যদি একবার খুলে যায় তবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে প্রলয় নেমে আসবে। এখানকার লোকালসরা মনে করেন এই দরজা যদি কোনোভাবে খোলা হয় তাহলে এই পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এমনটা অনেকবার হয়েছে, যখনই এই দরজাতে কোনোভাবে খোলার চেষ্টা করা হয়েছে এই স্থানে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ এই স্থানে ঘটিত হয়েছে। অনেক হিস্টোরিক্যাল এভিডেন্সের রাইটিংয়ে এই তথ্য পাওয়া যায়। অনেকের মতে এই দরজায় কান পাতলে অপর দিক থেকে সমুদ্রের গর্জনের শব্দ আসে। সায়েন্সের কাছে এর কোনো উত্তর নেই যে এই দরজা কিভাবে খুলবে, এবং আমরাও জানি না যে এই দরজার পিছনে আসলে কি আছে। কিন্তু এটা জানলে মনে শিহরণ ওঠে যে একটি দরজার পিছন থেকে সমুদ্রের গর্জনের আওয়াজ আসে। এই ছিল পদ্মনাভস্বামী মন্দিরের রহস্য। এই মন্দির সম্বন্ধে আপনারা যদি আরো কিছু তথ্য জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলেও অবশ্যই কমেন্টে লিখে জানান। এমনই রহস্যের সন্ধানে আমাদের চ্যানেল সবসময় থাকে, তাই চলে আসবো অপর একদিন অপর একটি রহস্য উদ্ঘাটন করতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।